সকাল সকাল বাজারে যাওয়ার পরে এত ঠান্ডার মধ্যে আমি দেখলাম একটা লোক বসে এখানে চাদর বিক্রি করছে, আর সাথে রয়েছে আলমারি কভার, টিভি কভার, ফ্রিজ কভার, টেবিল কভার সবকিছুই রয়েছে সাথে সাথে। আর এই ঠান্ডার মধ্যে লোকটি বসে বিক্রি করছে, এটাই অনেকটা বড় ব্যাপার। আর আমি দেখলাম সেকেন্ড দিনের মতো আজকেও দেখলাম এই লোকটা একদম তাজা তাজা বাগান থেকে তুলে এনেছিল বাঁধাকপি আর ফুলকপি। তাই আমি রাস্তা দিয়ে ঠান্ডা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার গায়ে পুরো কুয়াশার মতো ঠান্ডাটা পড়ছে, পুরো যেন স্নোফল হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে কি আমাদের যে খেজুরের রস দিয়ে গুড় বানানো হয় তার এক তৈরি করা আছে, উনান একটা তৈরি করা আছে। আর আমি চলে আসলাম জলের ওখানে, যেখানে আমার জলের ড্রাম দিয়ে গেছিলাম। কালকে থেকে বাড়িতে খাওয়ার জল নেই, তাই আমি বলতে আসলাম যে আমার খাওয়ার জলটা কখন দিয়ে যাবে, আর না হলে আমি নিয়ে চলে যাব, সেটাও বলতে আসলাম। উনি বললো যে না, আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি এখন যাও, আমি বাড়িতে গিয়ে পাঠিয়ে দেবো এক্ষুনি। তাই আমি দেরি না করে বাড়ির রাস্তা ধরে বাড়ির দিকে যেতে লাগলাম। আর দেখো গাইস, কুয়াশায় পুরো চারিদিকে ঢেকে রয়েছে, আর স্নোফলের মতো আমার গায়ে মাথায় চারিদিকে স্নোফলের মতো কুয়াশা ঝরে ঝরে পড়ছে। সত্যি এটা ভাবা যায় না যে কলকাতা শহরের মতো জায়গাতে এখন স্নোফলের মতো বৃষ্টির মতো হচ্ছে, যেটাতে এত ঠান্ডা আছে, এত ঠান্ডা আছে মাইনাসে। মনে হচ্ছে কদিনে এরকম থাকলে মাইনাসে চলে আসবে। আর আমি বাড়িতে ঢুকতেই আমার সাথে একটা অবাক কাণ্ড ঘটে গেল, যেটা হচ্ছে কি একটা এনজয়, একটা আনন্দের ব্যাপার আছে। সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো জল দিয়ে গেছে, আর আমি বাড়িতে না ঢুকতে ঢুকতেই দুটো জল আমার বাড়িতে পৌঁছে গেল। থ্যাংক ইউ কাকু, আপনাকে জলটা দিয়ে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি। আর আমি এখন জলটা সাইড করার জন্য এইভাবে নিয়ে যাচ্ছি জলটা, কারণ জলটা অনেকটা ভারী আছে, ওই জন্য এইভাবে আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছি। জলটা সাইডে রেখে দেওয়ার পরে আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম কি শান্তি আসছে। মানে ঘরে এসে দেখলাম যে খাবারটা রেডি করা আছে, আর খাবারটা নিয়ে আমি টিফিনে নিয়ে যাব। আর দেরি না করে ঘরের ভিতরে আসলাম। ঘরের ভিতরে এসে একটু গরম পাচ্ছি, আর একটু গরমের জন্য আমার মনটা একটু অনেকটা শান্তি হয়ে গেল। এবার চলো বাইরে গিয়ে দেখি আমার বাইরে কি কি কাজ বাকি আছে। তাই আমি ঘরের দরজার সামনে এসে দেখলাম, একটু বাইরেটার দিকে ঝুঁকি মেরে বাইরেতে এসে দেখছি যে ঝড়ের মতো হাওয়া বইছে। দেখো হাওয়াটা এত ঠান্ডা লাগছে যে আমি কি বলবো গাইস। আর তার সাথে সাথে স্নোফলের মতো ছোট ছোট কুয়াশা এসে পড়ছে। তাহলে বলো গাইস, কেমন ঠান্ডা পড়েছে কলকাতার মধ্যে, কলকাতার সামনে এত ঠান্ডা পড়েছে। তাই এটা দেখার পরে আমার আর বাইরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু ডিউটিতেও আমার যেতেই হবে। তাই আমি এখন রেডি হতে যাবো। চলো টাটা গাইস। ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে বলে জানাবে, ও কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে।